দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের আরেক সহকর্মী ইমন চৌধুরী। যাচ্ছি তার কাছে। ইমন, শুনতে পাচ্ছেন? ইমন ইমন এই মুহূর্তে খবরাখবর আমাদের জানান। ধন্যবাদ। আসলে সর্বশেষ যেটি আমরা দেখছি এখন প্রশাসনের যারা সারাদিন ডিউটি এখানে পালন করেছে তারা কিন্তু অনেকেই শিফট পরিবর্তন হচ্ছে। আসলে আমরা যদি সর্বশেষ পরিস্থিতি বলি, ব্যাখ্যা করি, সেটি কিন্তু এখনও দেখতে পাচ্ছি আসলে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি। এখনও কিন্তু আগুনের কিছুটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এখনও দাবানলের কিছু কিছু জায়গায় সেই আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে আনসার বাহিনীর কিন্তু অনেক সদস্য এখানে আজকে এই আগুন নিবারণের জায়গায় কিন্তু তারা আহত হয়েছেন। তারা কিন্তু আসলে তাদের অবদান অনেকটাই বেশি দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি তারা এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। তার সাথে সাথে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সামাজিক সংগঠন তারা কিন্তু এই কাজে এগিয়ে এসেছে। আমরা এখন আছি হচ্ছে ফায়ার সার্ভিসের সেই বোটে। আমরা এখান থেকেই কিন্তু আসলে দুর্ঘটনার যদি অফিসিয়ালি তথ্য নিতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঠিক দুপুর 2:30টার দিকে কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটে। আসলে ফায়ার সার্ভিস বা অন্যান্য সংস্থা যেটি জানিয়েছেন যে এই যে ডিএসএল যে আন্তর্জাতিক যে কুরিয়ার সার্ভিস আছে, সেই কুরিয়ার সার্ভিসের ওখান থেকে কিন্তু আগুনের সূত্রপাতটা হয়। যেভাবেই আগুনটা ছড়াক না কেন, কিন্তু সবাই বলছেন ওই ভবন থেকে কিন্তু আসলে আগুনটা রয়েছে। এবং এখন সর্বশেষ কিন্তু স্টেশনে নিয়োজিত রয়েছে প্রায় 60টি মতো ইউনিট কিন্তু চলছে। এবং সেনাবাহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে। তারা এখানে তাদের সেই দায়িত্ব এবং শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছে। আপনার কাছে একটি তথ্য আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে, 7 সদস্যের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিকে কিন্তু 5 কর্মদিবসের মধ্যে কিন্তু এই অগ্নিকাণ্ডের মূল ঘটনা কিভাবে ঘটলো এবং ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু আসলে তাদেরকে এই রিপোর্টে তাদেরকে দিতে বলেছে। অর্থাৎ এই 5 দিনের মধ্যে 7 সদস্যের কমিটি, এখানে কিন্তু বিভিন্ন সংস্থা এই কমিটিতে রয়েছে। আমরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আসলে আরও সামনে একটু আগাতে চাই। আমরা 8 নম্বর গেট দিয়ে কিন্তু দেখছি যে বিভিন্ন বাহিনী কিন্তু তারা প্রবেশ করছেন। একের পর এক কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়ি সেটি কিন্তু বের হচ্ছে, একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি বের হচ্ছে। আর অর্থাৎ এই যে ফায়ার সার্ভিসের গাড়িতে পানি শেষ হয়ে যাচ্ছে, সেই পানি আবার এখান থেকে যে পুকুর আছে, কাস্টম হাউসের যে পুকুর, সেই পুকুর থেকে আবার পানি ভরে সেই পানি নিয়ে যাচ্ছে বিমানের যে এয়ারপোর্টের যে ভিতরে যে আগুন যে লাগার যে অগ্নিকাণ্ডের যে স্থান রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আনসার বাহিনী আসলে সাক্ষাৎকার দিচ্ছে। আমরা একটু আনসার বাহিনীকে যুক্ত করতে চাই। আমরা একটু তাদের সম্পর্কে, আমরা লাইভে আছি, আমরা একটু জানতে চাই আসলে সর্বশেষ আপনাদের উদ্যোগ রয়েছে এবং আপনাদের এখন আপনারা কিভাবে কি করছেন। আমরা এখন আপনারা জানেন যে এখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নেতৃত্বে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সহ এই বিমানবন্দরে মোতায়েন কিন্তু আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা দেখেছেন। সে প্রেক্ষিতে এখন আগুন নিয়ন্ত্রণে সব বাহিনী কাজ করছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা দেখলাম এই উদ্ধার কার্যক্রমের সময় আপনাদের বেশ কয়েকজন আহত হয়েছে, একটু যদি বলতেন কতজন? হ্যাঁ, আমাদের সর্বমোট 25 জন সদস্য আহত হয়েছে। এর মধ্যে সবাইকেই হসপিটালে ভর্তি করা হয়। সিএমএইচে 10 জন, আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 8 জন, আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন যে আনসার বাহিনীর যে কর্মকর্তা রয়েছেন তিনি ব্রিফ করছেন সাংবাদিকদেরকে। তিনি যেটি জানিয়েছেন যে আসলে তাদের প্রায় 25 জন সদস্য কিন্তু বিভিন্নভাবে এই উদ্ধার কার্যক্রমের সাথে যুক্ত হয়ে আহত হয়েছেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।